যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের মধ্যে ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়ে আগুনে ঘি ঢেলেছে মার্কিন মিত্র সৌদি আরব। এর পরপরই প্রতিশোধ হিসেবে সৌদি ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহীরা। সৌদির দক্ষিণ সীমান্তে অবস্থিত আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর মধ্য দিয়ে সৌদি আরব ও বিদ্রোহীদের মধ্যকার দীর্ঘ 4 বছরের আনুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটল। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত এখন সৌদি ও ইয়েমেনে ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে। 2022 সালের মার্চে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হামলার পর দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তবে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় সেই যুদ্ধবিরতি পুরোপুরি ভেস্তে গেল। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র বলছেন, সৌদির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে। তীব্র গরম থেকে বাঁচতে পাহাড়ি এই অঞ্চলটিতে অনেক সৌদি নাগরিক ঘুরতে যান। এই সহিংসতার মাঝেই মার্কিন গণমাধ্যম এক্সিওস বলছে, মূলত ইরান সমর্থিত জহিদের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে পূর্ণ সমর্থন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে সৌদি আরব উদ্বেগের কথা ওয়াশিংটনকে জানানোর পর গত শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ও সৌদি যুবরাজের মধ্যে এক ফোন আলাপ হয়। ওই আলাপে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য ট্রাম্পের সমর্থন চান মোহাম্মদ বিন সালমান। এরপরই সালমানের সেই আর্জি মঞ্জুর করেন ট্রাম্প। এরপরই ইয়েমেনে হামলা শুরু করে সৌদি। এদিকে ইয়েমেনের সানা বিমানবন্দরে চালানো এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। তারা মূলত সৌদি আরবের সমর্থন পুষ্ট হিসেবে পরিচিত। ইয়েমেনি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে একটি ইরানি বিমানকে অবতরণ করা থেকে বিরত রাখতে সানা বিমানবন্দরের রানওয়েতে এই হামলা চালানো হয়েছিল। অবশ্য পরবর্তীতে ইরানি বিমানটি হুথি নিয়ন্ত্রিত হোদেইদাহ বিমানবন্দরে অবতরণ করে। ইয়েমেন সরকার বলছে, আকাশসীমা লঙ্ঘনকারী যে কোনো যুদ্ধ বিমানকে সরকারি বাহিনী সব উপায়ে প্রতিহত করবে বলেও বিদ্রোহীদের হুমকি দিয়েছে তারা। এই ঘটনার পর সানা বিমানবন্দরের ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত সমস্ত বিমান সংস্থাকে সৌদির আকাশসীমা এড়িয়ে চলার সতর্কবার্তা দিয়েছে। ইয়েমেনে 1 দশকেরও বেশি সময় ধরে চলা এই গৃহযুদ্ধে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আরও কিছু লক্ষণ দেখা গেছে। ইয়েমেনের এক মন্ত্রী অভিযোগ করেছেন, সানা বিমানবন্দরে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির একটি বিমান আটকে রেখেছে দেশটির বিদ্রোহীরা। অবশ্য মধ্যপ্রাচ্যের রেড ক্রস কমিটির মুখপাত্র হাশেম ওসেইরান জানান, রেড ক্রসের সব কর্মী ও বিমানের ক্রুরা নিরাপদ আছেন। সম্প্রতি বিদ্রোহী এবং ইয়েমেনি সরকারের মধ্যে রেড ক্রসের মধ্যস্থতায় হতে যাওয়া বন্দি বিনিময় চুক্তিটিও ভেস্তে গেছে, যার জন্য দুপক্ষই একে অপরকে দোষারোপ করছে। উপসাগরীয় অন্য ছোট দেশগুলোর তুলনায় সৌদি আরব আয়তনে বড় হওয়ায় পূর্ব থেকে লোহিত সাগরের পশ্চিম উপকূলের পাইপলাইনের মাধ্যমে তেল রপ্তানি সচল রেখে বিগত দিনের যুদ্ধের ধকল বেশ ভালোভাবেই সামলেছে। তবে অতীতে লোহিত সাগরে জাহাজের হামলা চালানো হুথিদের সঙ্গে এবার বড় কোনো সংঘাত তৈরি হলে তা সৌদির এই বিকল্প তেল রপ্তানি রুটের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।